পরিবর্তন আমরা চাই না। এই পরিবর্তন আমরা চাইনি যে আমাদের পেটের ভাতই মারা যাবে, আমরা এই পরিবর্তন চাইনি। একেবারে একটা চূড়ান্ত তৃণমূল মনোভাবে চলা পশ্চিমবাংলার বিজেপি সরকার, চূড়ান্ত তৃণমূল মনোভাবে চলা পশ্চিমবাংলার বিজেপি সরকার। উনি প্রতিবন্ধীদেরও পেটে লাথি মারছে। আমরা আশা করব বিজেপির সমস্ত নেতারা আগামী দিনে কোটিপতি হতে হকারি শুরু করবেন। মনে হচ্ছে সরকারের আর কোনো কাজ নেই, পুলিশের কোনো কাজ নেই, লাল ঝান্ডা দেখলে ভয়ে কাঁপতে থাকে আর চারদিকে পুলিশ মিলিটারি দিয়ে ঘিরিয়ে দেয়, আটকে দেওয়ার চেষ্টা করে। ওনারা এসে বলছে যে উঠে চলে যাও, তাহলে আমরা এখন বলছি যে আমরা ভাড়া দিতে রাজি আছি, আগে সরকারের ট্যাক্স দিতে আমরা রাজি আছি, যে আমরা সরকারের ট্যাক্স দেবো। পরিবর্তন আমরা চেয়েছি, যে এরকম পরিবর্তন আমরা চাইনি। হকার উচ্ছেদের বিরুদ্ধে বারংবার রাজপথে নামতে দেখা যাচ্ছে বামপন্থী কর্মীদের। আর আজকে শিয়ালদা থেকে সেই মিছিলে সামিল হয়েছেন কলতান দাশগুপ্ত, সুতন চক্রবর্তী থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জিরা, এবং তারা বলছেন পুনর্বাসন ছাড়াই কেন করা হচ্ছে এই হকারদের উচ্ছেদ, এবং তারা বারংবার করে বলছেন যে তারা কোনোভাবেই বেআইনি নির্মাণের পক্ষে যাচ্ছেন না। তারা বলছেন যে কেন আগে পুনর্বাসন হচ্ছে না এবং তার আগেই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এবং এই নিয়ে কি বলছেন মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে কলতান দাশগুপ্তরা, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যেতে পারবে না, একেবারে একটা চূড়ান্ত তৃণমূল মনোভাবে চলা পশ্চিমবাংলার বিজেপি সরকার, চূড়ান্ত তৃণমূল মনোভাবে চলা পশ্চিমবাংলার বিজেপি সরকার। কেউ নেই, আমরা আছি। এই গোছের মনোভাব তৃণমূলের ছিল, এই গোছের মনোভাব বিজেপির। চারদিকে দেখুন পুলিশ মিলিটারি সব ভর্তি করে দিয়েছে, যারা কেউ চলতে না পারে, ভয় পায়, মানুষকে ভয় পায়, কিন্তু ওদের পিছুতে হবেই। আমরা এই উচ্ছেদ মানব। সারা পশ্চিমবাংলায় রেল স্টেশনে, রেল বস্তিতে, ফ্লাইওভারের নিচে মনে হচ্ছে সরকারের আর কোনো কাজ নেই, পুলিশের কোনো কাজ নেই, লাল ঝান্ডা দেখলে ভয়ে কাঁপতে থাকে আর চারদিকে পুলিশ মিলিটারি দিয়ে ঘিরিয়ে দেয়, আটকে দেওয়ার চেষ্টা করে। এটা গরিব মানুষকে ভয় পাবার লক্ষণ। কার্যত একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে চলে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় রাজত্ব চালালে গুন্ডা দমন বিলের নামে আসলে গুন্ডারা যাদের ভয় পায় তাদের দমন করতে চাইবে। এটা কিসের অপরাধ করলে তারপর তো শাস্তি হবে। এটা অপরাধ করতে পারে বলে সরকার যাদের মনে করছে তাদের বিরুদ্ধে এটা আইনে চলে না, এর বিরুদ্ধে আমরা লড়বো। আমরা আশা করব বিজেপির সমস্ত নেতারা আগামী দিনে কোটিপতি হতে হকারি শুরু করবেন। মেহনতি মানুষ যখনই দাবি নিয়ে রাস্তায় নামে, সরকার পুলিশকে দিয়ে ততবারই রাস্তা আটকায়, যেতে কিন্তু যারা খেতে খায় তারাই। একদিকে হকার উচ্ছেদ, অপরদিকে গুন্ডা দমন বিল, কি বলবো? দুটোর উল্টো। যে সরকারের সঙ্গে আমরা কোঅপারেটর করতে চাচ্ছি, যে আমাদেরকে উচ্ছেদ না করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। আমরা কিভাবে আমাদের জীবিকা নির্বাহ করব, সরকার সেটা চিন্তা ভাবনা করুক। কারণ আমরা রুজি রুটি কোনো রকমে সরকার সবথেকে আমাদের 200-300 টাকা যেটা দিয়ে সরকারের লোকেদের যারা সরকারি চাকরি করে তাদের 1 মিনিটের খরচা নয়, অথচ আমাদের সারা দিনে সেই টাকাটা নিয়ে আমরা চালাই। তাতে যদি সরকারের যদি কষ্ট হয়, অসুবিধা হয়, সরকারের সাথে আমরা অ্যাডজাস্টমেন্টে যেতে যাচ্ছি। আমাদের পুনর্নির্মাণ করুক, এটাই আমরা সরকারের কাছে দাবি। প্রত্যেকটা মানুষ আশাবাদী। আমরা আশা করেছিলাম যে এই সরকার যে কথা বলছে, এই সরকার সেই কাজগুলো করলে আমরা সুবিধা পাবো। সেই কারণে আমরা আশাবাদী হয়ে সরকারের কাছে চেয়েছিলাম যে সরকার পরিবর্তন হয়ে এই বিজেপি সরকারটা আসুক। তাই আমরা বিজেপি সরকার এসেছি, কিন্তু এখন দেখতেছি এই যে বিজেপি সরকার উল্টে আবার আমাদেরকে ক্ষতি করছে। যারা এই সরকারকে নিয়ে আসলো, যদি সরকারকে কেউ সব থেকে বেশি নিয়ে আসতে পারে, আর সরকারের জন্য সব থেকে যদি বেশি লড়ে, এই দারিদ্র্য সীমার মানুষরা বেশি লড়ে। পথে ঘাটে দোকানে যেখানে দেখবেন প্রতিবাদ সব সরকারের হয়ে করে, সরকারের মিছিল মিটিং লাইন। এই যারা এসছে সব বেশিরভাগ দারিদ্র্য সীমার মানুষ। তাহলে আমরাই সব থেকে বেশি প্রতিবাদ করি, আর সরকার আমাদের সব থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করছে।
আপনি বলুন সজল ঘোষ কখনো দেখেছে? আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি, ট্রেনে সজল ঘোষ চলেছে কি জানি না, ট্রেনের মধ্যে যদি মনে করুন একটা খাসির গোডাউন যদি থাকে, রুম থাকে, সেই খাসির রুমে যদি 10টা খাসির বা ছাগল থাকে, হ্যাঁ, সেখানে মালিক পক্ষ গিয়ে দেখে যে আমার খাসিগুলো ছাগলগুলো বেঁচে আছে কিনা, কিন্তু ট্রেনে আমাদের কেউ দেখতে আসে না। এত ঠাসাঠাসিভাবে এতভাবে আমরা চলাচল করি। সজল ঘোষ সেটা জানে যে ট্রেন চলতে গেলে কতটা মানে কষ্ট করে যেতে হয়। তারা প্লেনে চড়ে, তারা প্রাইভেটে চড়ে, তারা এই গরিবের কষ্ট বুঝতে পারে না। তাই পেটের ভাত করতে এসে আমরা সকাল থেকে রাত পর্যন্ত, রাত 10টা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে 200-300 টাকার জন্যে আজকের কত মানুষের মুখ নাড়া খাই, কত মানুষের লাঞ্ছনা খাই, কত মানুষ দূর হয় বলে সরিয়ে দেয়। তারপরেও তাদের সাথে মিলেমিশে আমরা এই পেটের দায়ের জন্য আজকে আমরা সরকারের প্রপার্টির মধ্যে এসেছি। তা নাহলে সরকারি প্রপার্টিতে আমাদের যদি সেমন বিকল্প ব্যবস্থা থাকতো কখনোই আসতাম না। বিকল্প ব্যবস্থা আজ নেই বলে আজকে সরকারি প্রপার্টিতে এসেছি। আজকে সরকার যদি মনে করতো, সরকার তো একটা জিনিস করতে পারে যে বিকল্প সরকারি প্রপার্টিতে যখন এসেছি তা সরকার তাহলে আমাদের থেকে ভর্তুকি নুক, আমরা চাচ্ছি, আমরা দিতে রাজি আছি, এমন নুক যাতে করে আমার পেটও চলে, সরকারও চলে। সরকার যে পরিমাণ টাকা একটা স্টেশনে 3-4টে ভালো স্টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সরকার দেখাতে যাচ্ছে, সে যে পরিমাণে টাকা দেয় একটা স্টেশন থেকে আমরা তার থেকে বেশি টাকা তুলে দেবো সরকারের কাছে। আর আমরা চাই সরকারের ইনকাম হোক, আর এই সরকারের যত ইনকাম হবে সরকার তারা কি করবে, সরকারের তত উন্নয়ন করবে। কিন্তু সরকার আজ গরিব মেনে উন্নয়ন করবে, এ সরকার কেমন সরকার, কেমন করে করতে পারে এ সরকার? পরিবর্তন চেয়েছি তো, আপনি বলুন যে প্রতিশ্রুতি দিয়েছে না আমার সঙ্গে এরকম হয়ে যাবে আমরা কি করে বুঝবো? আমরা আমাদের কাজ করেছি যে সরকার আসুক, সরকার পরিবর্তন চাচ্ছে, আমরা পরিবর্তন চাইছি, ভালো সরকার আসুক, কিন্তু আমরা আমাদের কাজ করেছি। সরকার যদি সরকারের কাজ যদি না করে, গরিবের যদি পক্ষে না থাকে, তাহলে সেই সরকারের কাছে আমরা কি অনুরোধ রাখতে পারি? আমাদের সরকারের কাছে আবেদন যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের পেটের ভাত কিভাবে করে খাবো সেইটা আপনাদের কাছে অনুরোধ রাখছি। যে দেশে 77% এর নিচে গরিব মানুষ, সেই দেশে সরকার দেখাতে চাচ্ছে যে আমার দেশ কত উন্নত, আমার দেশ কত উন্নয়ন করেছে, আমার দেশে কোনো গরিব নেই, আমার দেশে কোনো হকার নেই, আমার দেশে কোনো ভিখারি নেই। আজকে সরকার আইন করছে যে এখানে ভিখারি যদি ভিক করতে ওঠে ট্রেনে, তাহলে তাকে 2000 টাকা ফাইন করা হবে। আপনি বলুন না, ওই ব্যক্তি ভিক্ষে কেন করছে? ওই ব্যক্তির ন্যূনতম যদি 200, 300, 500 টাকা থাকে, ওই ব্যক্তি বিজনেস করবে, অন্তত দুটো কিছু পেপার কিনে, কলম কিনে সে অন্তত লোকের কাছে বিজনেস করবে, কিন্তু তার কাছে সেটাও নেই। বাধ্য হয়ে সে 2 টাকা 3 টাকা নিয়ে সে ইনকাম করে, সে ভিক্ষে করে তার পেটটা চালাতে যাচ্ছে। সেই ভিখারিকে বলছে যে 2000 টাকা ফাইন দিয়ে আপনাকে 2000 টাকা ফাইন দিতে হবে। আপনি বলুন, আপনার কাছে কিভাবে আমরা বলতে পারি? আপনার কাছে অনুরোধ রাখছি এই সরকারকে বারবার, আপনি এই গরিবকে মারবেন না, এই গরিবের সাথে থাকুন, গরিবের সাথে থাকলে আপনি আরও আগে বাড়বেন। না, এই পরিবর্তন আমরা চাই না, এই পরিবর্তন আমরা চাইনি যে আমাদের পেটের ভাতই মারা যাবে, আমরা এই পরিবর্তন চাইনি। 4 তারিখে জিতে 5 তারিখেই যে বুলডোজার চালাবে, এই পরিবর্তন আমরা চাইনি। চালিয়েছে, অন্য জায়গায় চালিয়েছে, তারপরে আমাদের সবাই তো আমরা এক পথের প্রতীক, তাহলে আমরা তো এরকম পরিবর্তন চাইনি। পরিবর্তন আমরা চেয়েছি, যে এরকম পরিবর্তন আমরা চাইনি। আমরা পরিবর্তন ঠিকই চেয়েছি, ভালো পরিবর্তন, যে জিনিসপত্রের দাম কমবে, যেরকম গ্যাসের দাম কমবে। মহিলারা চেয়েছিল 1500 থেকে 3000 পাবে, এবার গরিবের সংসারে যদি 3000 টাকা পায়, তাহলে তার বাল বাচ্চার পড়ালেখা করাতে, জামা কাপড় কিনতে, সংসার চালাতে সুবিধা আসবে। সবাই চায় সুবিধা, সে তুমিও চাও সুবিধা, আমিও চাই সুবিধা, উনিও চাই সুবিধা।